ইলিশ মাছ আর কাঁচকলার একটা সুন্দর ভালোবাসা আছে, আর ওরা দুজন যেখানে থাকে সেখানে শুধু ভালোবাসাই ছড়ায় আমার কাছে মনে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টবার্ড কিচেন। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। এখানে অনেকগুলো ইলিশ মাছ নেওয়া হয়েছে। আসলে সব কটা আমি রান্না করব না, অল্প পরিমাণেই রান্না করব, যতটুকু দরকার ততটুকুই। আর এই ইলিশগুলো আসলে খেতে অনেক টেস্ট, মাঝারি সাইজের ইলিশগুলো। তো এখানে আমি আজকে কাঁচকলা আর ইলিশ মাছের একটা ভিন্ন স্টাইলে পাতলা ঝোল করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো পুরো ভিডিওটা দেখবেন আশা করে। তো এখানে আমি কাঁচকলাটা ছুলবো না, আমি না ছুলিয়ে আগেই সিদ্ধ করে নিব, তাতে হচ্ছে যে কষটা থাকে সেটা কাঁচকলার মধ্যে থাকবে না, সেটা বের হয়ে যাবে জলের মধ্যে। আর তরকারি রান্নার পরে কিন্তু কালো হবে না। আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে, আর আপনারাও ট্রাই করবেন এইভাবে। আপনারা চাইলে ছিলে নিতে পারেন, বাট আমার কাছে মনে হয় আগে এভাবে সিদ্ধ করে ছিলে কাঁচকলাটা খুব সুন্দর দেখা যায়, তরকারি ঝোলটাও কিন্তু কালো হয় না। আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে জলটাকে বসিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ করে নেব। আমি খুব বেশি করে সিদ্ধ করব না। তো এখানে কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে, আমি ছিলে নিলাম। এখন আমি আমার মতো করে সাইজ করে কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি ইলিশে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি খুবই সামান্য তেল দিয়ে আজকে মাছটা রান্না করার ট্রাই করব, আপনাদের সাথে শেয়ার করছি সেরকম। তো এখানে আমি হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি, যেহেতু কালো জিরে দিয়ে রান্না করব। তো কালো জিরে ফোড়ন দেওয়ার কারণ হচ্ছে, প্রথমে কালো জিরে আর হচ্ছে সরিষার তেলের যে একটা ফ্লেভার, সেটা মাছের মধ্যে খুব ভালো করে উঠে যাবে। আর মাছের মধ্যে উঠলে সেটা ফ্লেভারটা কিন্তু এবং টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। সো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। এখানে আমি মাছটাকে খুব বেশি ভাজবো না, কারণ ইলিশ মাছটা কম করে ভাজাই ভালো, তাহলে টেস্টটা থাকে। বেশি ভেজে নিলে কিন্তু ইলিশ মাছের টেস্ট ওইভাবে পাওয়া যায় না, আমার কাছে সেটা মনে হয়। আপনারা চাইলে একটু বেশি কম বেশি করে ভেজে নিতে পারেন, কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে। তো মাছটা দু পিসটাই ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন হচ্ছে কাঁচকলাগুলোকে একটু ভেজে নেব, যেহেতু আমি আর কোনো ধরনের ফোড়ন দিব না, সেই ক্ষেত্রে হচ্ছে আমি একই সঙ্গে কাঁচকলাটাকেও ভেজে নিচ্ছি, মাছটাকে উঠিয়ে নেব। দেখুন আমি কতটা হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি। তো এখানে কাঁচকলাটাও একটু হালকা করে ভাজা হয়ে গেছে, যেহেতু আমি কোনো ধরনের মশলা আজকে দিব না, মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করব না, সেই ক্ষেত্রে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ফালি করে। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর যেহেতু এটা কাঁচকলা দিয়ে রান্না করছি, সেই ক্ষেত্রে একটু সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিলাম, একটু ফ্লেভার এবং টেস্টের জন্য। তো এখানে ঝোল ভালো করে জাল হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ আর একটু ঝোল দিব, যেহেতু এটা পাতলা ঝোল রান্না হবে। এখন শুধু ঝোলটা জাল হওয়ার পালা। আমি দেখলেনই তো আমি কত অল্প তেল এবং মশলা দিয়ে রান্না করেছি, সেটা কিন্তু শরীর এবং স্বাস্থ্যের জন্য দুটোই জন্য খুবই ভালো। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।